হরমুজের চাঁদে হারিয়ে গেছে ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ইরানের উপহাস হামলা আরও তীব্র করেছে তেহরান, বিপর্যস্ত ইসরায়েল। ইরানকে বাজে ভাষায় গালির পর ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন খোদ আমেরিকার রাজনীতিবিদদের, দ্রুত যুদ্ধবন্ধের তাগিদ। ইরানকে বাগে আনতে ট্রাম্পের একের পর এক আলটিমেটাম এবারও কি ব্যর্থ হবে? বিশ্বে কমে আসছে কি আমেরিকার মোড়লগিরির প্রভাব? ইরানের আঘাতে নতুন করে আমেরিকার 4টি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। মৃত্যু ফাঁদ খামেনির দেশ, যুদ্ধবন্ধে কি মরিয়া ট্রাম্প? ইরান যুদ্ধ নয়, নিজ দেশের ভেতরে গৃহযুদ্ধের শঙ্কায় নাজেহাল ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রক্ষা পাবেন কি এবার? ইরান যুদ্ধের ফলে আমেরিকাতেও বাড়ছে তেল ও জিনিসপত্রের দাম। চরম ক্ষুব্ধ মার্কিন নাগরিকরা। ট্রাম্পকে কি ক্ষমতাচ্যুত করা হবে? তিনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? তিনি কি মানসিক রোগী? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ জানিয়ে এমন প্রশ্নই তুলেছেন খোদ আমেরিকার রাজনীতিবিদরা। রবিবার চরম অকথ্য ভাষায় ট্রাম্প ইরানকে হুমকি দেওয়ার পরই ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদরা। তাগিদ দিয়েছেন যুদ্ধ বন্ধের। প্রশ্ন উঠেছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়েই যে পরিমাণ নাজেহাল হতে হয়েছে আমেরিকাকে, বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার হারিয়ে যে পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের বাহিনী, এরপরও কি ভৌগোলিকভাবে জটিল ইরানের ভেতরে ঢুকে সেনা অভিযান চালানোর সাহস করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের আকাশে দাপিয়ে বেড়ানো মার্কিন F-15 স্ট্রাইক ইগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। 5 সপ্তাহের টানা বোমাবর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় দুটি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ড্রোনের পাহারা আর আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে হয়তো কোনো এলাকা সাময়িকভাবে দখলে রাখা যায় ঠিকই, কিন্তু সরাসরি ইরানের ভূখণ্ডে ঢুকে মুখোমুখি লড়াইয়ের ফলাফল মার্কিন বাহিনীর জন্য হবে কঠিন পরীক্ষা। চলমান যুদ্ধ এখন রূপ নিয়েছে একটি অসম যুদ্ধে। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত শত হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান থাকে কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। শত্রুকে একবার বড় কোনো আঘাত করতে পারলেই লাফিয়ে বাড়ে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ সীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোট বাহিনী। হত্যার দায় স্বীকার করে ইসরায়েলের দাবি, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সন্দেহ তৈরি হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে কি আসলে দেশটিকে দুর্বল করতে পারছে ইসরায়েল ও আমেরিকা, নাকি দ্রুত অন্য কেউ দায়িত্বে চলে গিয়ে আরও শক্তিশালী করছে ইরানকে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করার পর বড় ধরনের ধাক্কা খেল ইরান। ইরানের IRGC জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খামেনি। ইরানের তেহরান প্রদেশের রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো এই হামলায় 6 শিশুসহ নিহত হয়েছেন প্রায় 13 জন। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, সকালে চালানো ওই হামলাতেই প্রাণ হারান খামেনি। এতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংস্থাটি। ইরানের বিবৃতির পর খামেনির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রেও দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরে ইরান তা নিশ্চিত করেছে। তবে এবারই ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবরটি ঘোষণা করেছে। এর আগে IRGCর গোয়েন্দা প্রধান ছিলেন মোহাম্মদ কাজেমি। 2025 সালের 15 জুন ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। সেই শূন্যস্থান পূরণ করে দায়িত্ব নেন খাদেমি, কিন্তু 1 বছরের মাথায় তাকেও একই পরিণতি বরণ করতে হলো। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য এতে খুব বেশি চাপ পড়বে না, দ্রুতই তার স্থানে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, IRGCর গোয়েন্দা প্রধানকে টার্গেট করে এমন হামলা ইঙ্গিত দিচ্ছে সংঘাতের নতুন মাত্রার দিকে। কারণ গোয়েন্দা প্রধান শুধু সামরিক নয়, কৌশলগত ও নিরাপত্তা পরিকল্পনারও কেন্দ্রবিন্দুতে থাকেন। এদিকে ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ঢুকে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। দুদিনের ব্যাপক অভিযানের পর আমেরিকার সেনা উদ্ধারের দাবি করলেও ইরান বলছে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। ফলে প্রশ্ন উঠেছে, কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? আর উদ্ধার সেনার ছবি কেন এখনো প্রকাশ করতে পারেনি ট্রাম্প প্রশাসন? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে শুরু হয়েছিল এক রুদ্ধশ্বাস ছায়াযুদ্ধ। শেষ পর্যন্ত তীব্র ঝুঁকি আর গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র, জানা গেল এর পেছনের আসল রহস্য। গেল শুক্রবার ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে ভূপাতিত হয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। এতে থাকা পাইলটদের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অপরজন নিখোঁজ হয়ে যান পাহাড়ি অঞ্চলে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এদিকে ইরানও বসে থাকেনি। নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত ধরিয়ে দিতে প্রায় 50,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়। ফলে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খোঁজে নেমে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শত শত মানুষের পাহাড়ের দিকে ছুটে যাওয়ার দৃশ্য। সময় যত গড়িয়েছে, ঝুঁকি ততটাই বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা যায়, শেষ পর্যন্ত মার্কিন বাহিনী বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করে। স্যাটেলাইট ইমেজিং, ড্রোন এবং বিভিন্ন তথ্যের সাহায্যে অবস্থান নিশ্চিত করা হয়। এরপর 2টি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন বিমান মোতায়েন করা হয় সেখানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শতাধিক বিশেষ কমান্ডো সদস্য গোপনে ইরানের ভূখণ্ডে ঢুকে পড়েন। রাতের অন্ধকারে শুরু হওয়া এই অভিযান ছিল অত্যন্ত স্নায়ুচাপপূর্ণ। ভূপৃষ্ঠের একেবারে কাছাকাছি দিয়ে চলতে থাকে বিশেষ বিমান।
চারপাশে ইরানি বাহিনীর হালকা ও ভারী অস্ত্রের গুলির মধ্যেই এগোতে হয় মার্কিন কমান্ডোদের। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পরিকল্পনা অনুযায়ী সবকিছু না চললেও অবশেষে তারা নিখোঁজ পাইলটকে খুঁজে বের করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত পালাতে সক্ষম হয়। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উদ্ধার হওয়া ওই পাইলট একজন সম্মানিত কর্নেল এবং বর্তমানে তিনি নিরাপদে আছেন। কিন্তু নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করে দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করেছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা কেন ওই পাইলটের ছবি প্রকাশ করেনি? তাহলে কোনটা সত্যি? ট্রাম্প কি তবে মিথ্যা দাবি করেছেন? সত্যি বলছে কে, ইরান নাকি ট্রাম্প? ইরানকে গেল 15 দিনে 5টি আলটিমেটাম দিয়ে আলটিমেটামের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও ইরানকে বাগে আনা বা ইরান যুদ্ধে জয় তো দূরে থাক, হরমুজ প্রণালী খোলাও নিশ্চিত করতে পারছেন না তিনি। ফলে বিশ্ববাজারে যেমন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, তেমনই কমছে বিশ্বের আমেরিকার মোড়লগিরির প্রভাব। শুধু তাই নয়, ট্রাম্পের আলটিমেটামের রেকর্ড নিয়ে চলছে উপহাস আর হাসি। এমনকি মজার ছলে গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের পরবর্তী আলটিমেটামের তারিখ কি ঠিক করা হয়ে গেছে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। The United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আলটিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আলটিমেটাম দিয়েও ইরানের যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। 21 মার্চ ইরানকে উদ্দেশ্য করে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা 5 দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প। এর 3 দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে 10 দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক হুমকিটি এসেছে গত 5 এপ্রিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এই দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে অভিহিত করেছেন। তবে এরপর আবারও ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য 6 এপ্রিলের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে পারে। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় ডোনাল্ড ট্রাম্প এখন যে ডেডলাইন গেম খেলছেন তা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তার হুঙ্কার বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একের পর এক সময়সীমা বাড়ানো তার সামরিক সক্ষমতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিহাস বলছে, হুমকি যখন বাস্তবায়িত হয় না তখন তা শত্রুপক্ষকে আরও সাহসী করে তোলে। তেহরানের অনমনীয় মনোভাব সম্ভবত সেই সত্যেরই প্রতিফলন।